আসসালামু আলাইকুম। চার্ট ক্যান টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি ইঞ্জিনিয়ারিং সেক্টরে একটি স্টক নিয়ে কথা বলবো। টেকনিক্যাল অ্যানালাইসিসটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সেটা হচ্ছে রানার অটো। আপনাদের রিকোয়েস্ট ছিল, অনেকে রিকোয়েস্ট করেছেন এটার উপর একটি অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আপনাদের রিকোয়েস্টে এই ভিডিওটি আমি শেয়ার করছি। তো আমরা এর মধ্যে আমরা কিন্তু মুভমেন্ট দেখেছি, ভালোই একটা মুভমেন্ট আমরা খেয়াল করেছি। তো শুরু করার আগেই একটা জিনিস বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে এটা কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস না, এটা শুধু টেকনিক্যাল অ্যানালাইসিসের পয়েন্ট অফ ভিউ থেকে আমি চেষ্টা করব যে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো, এটার স্ট্রেংথ উইকনেসগুলো দেখার। তো শুরুতেই যেটা হচ্ছে আমরা প্রাইস অ্যাকশনটা বোঝার চেষ্টা করব, এবং পাশাপাশি আমি জানি যে আপনারা বেশিরভাগই, আমরা কিন্তু যারা টেকনিক্যাল করি ইন্ডিকেটর বেসড ট্রেডিংটাকে আমরা পছন্দ করি। তো আপনাদের জন্য আমি এখানে মুভিং অ্যাভারেজ এবং আরএসআই, যেটা আমরা সবাই ব্যবহার করি, খুব পপুলার একটা মোমেন্টাম ইন্ডিকেটর, সেটা আমি রেখেছি। তো কথা বাড়াচ্ছি না, সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। তো প্রথমেই যেটা হয়, আমরা বোঝার চেষ্টা করি যে আমার ট্রেন্ডটা কী আছে। তো আমরা যদি একটু খেয়াল করি, দেখেন এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা একটা আপ ট্রেন্ডে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই লাইন যেটা আমি ড্র করেছি, লাইনের কাছাকাছি আসার সাথে সাথে কিন্তু ডিমান্ড ক্রিয়েট হচ্ছে। সো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন। তো এটাতে আমরা যেটা পাচ্ছি যে আমার ট্রেন্ডটা আমি বুঝতে পারছি, কারণ আমরা জানি যে ট্রেন্ড হচ্ছে আমাদের ফ্রেন্ড। ট্রেন্ড আগে আমাদেরকে বুঝতে হবে, দেন হচ্ছে যে আমাদের আমরা কোথায় এন্ট্রি নিব সেটা আমাদের বের করতে হবে পয়েন্টটা। তো যাই হোক, এরপর আমরা এটাকে আরেকটু এটা কোনো মানে উপরের যে পয়েন্টগুলো রয়েছে, রিজেকশন কোথা থেকে আসতে পারে সেটা বোঝার জন্য আমরা অনেকেই ফিবোনাচি রিট্রেসমেন্ট দিয়ে আমরা কিন্তু বোঝার চেষ্টা করি। আমরা বেশিরভাগ মানুষই কিন্তু এই টুলসটা ব্যবহার করে থাকি। তো আমরা সেখানে যাচ্ছি আস্তে আস্তে করে। আমরা একটু দেখার চেষ্টা করব যে প্রথমেই যে আমার এমন কোনো চ্যানেল কি রয়েছে যেটা আমাকে একটা কোথা থেকে রিজেকশন হতে পারে, মানে কোথায় আপনার রেজিস্ট্যান্সটা কোথায় হতে পারে, কোথা থেকে বাধাটা হতে পারে, কোথায় সাপ্লাই আসতে পারে, আমি যদি এক কথায় বলি আমরা সেটা দেখতে পারি। আমরা যদি খেয়াল করি, দেখেন আমি এই যে লাইনটা ড্র করেছি, দুটো লাইন, আমরা কিন্তু এখানে পয়েন্টগুলো পারফেক্টভাবে দেখতে পাচ্ছি। এটাকে যদি আরেকটু আমি পেছনে নিয়ে যাই, আরও আমার এটা কিন্তু আরও বেশি ইনফরমেশন আমাকে দিচ্ছে। আমি কনফার্মেশনগুলো নিতে পারছি যে আমি এই পয়েন্টগুলোকে এখানে রেখেছি। তো পারফেক্টভাবে আমরা কিন্তু এই যে এখানে যারা এন্ট্রি নিয়েছিলাম, আমরা এই এখান থেকে যে একটা চ্যানেলের যে একটা রিজেকশন রয়েছে সেটা আমরা কিন্তু ধরতে পেরেছি। হুম। আর এর মধ্যে আমরা আরও কিছু ব্যাপার রয়েছে, আরও ইন্টারেস্টিং কিছু ফ্যাক্টস রয়েছে, আমি একটু দেখানোর চেষ্টা করব। ছোট্ট একটা কাপ, ছোট্ট একটা কাপ এবং হ্যান্ডেল ফরমেশন ছিল এখানে, ছোট্ট ছোট্ট একদম। আমরা যদি খেয়াল করি, দেখেন তো এটা যে আমাদের টার্গেট যেটা আমরা পাই এখান থেকে, সেটা হচ্ছে জাস্ট আমরা এখান থেকে এই জিনিসটা এভাবে, হ্যাঁ। তো আমরা দেখেন আমাদের যে এই যে এইখান থেকে, যেখান থেকে প্রাইসটা আপনার যেটা বললাম যে চ্যানেলের রিজেকশন, আমার সেম ওই লেভেলের কাছাকাছি কিন্তু আমার একটা টার্গেট সে দেখাচ্ছিল 34 পর্যন্ত, আমার এই কাপ অ্যান্ড হ্যান্ডেল ফরমেশনটা। যেহেতু আমরা উইকলি চার্ট দেখতে পাচ্ছি ভিউয়ার্স, আমরা এখানে চার্টটা কিন্তু উইকলি, আমরা উইকলি অ্যানালাইসিসটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই প্রাইস থেকেই কিন্তু এখান থেকে কিন্তু ঘুরে গেছে আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা দেখেছি প্রাইসটা কিন্তু নিচে এসছে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুভিং অ্যাভারেজ ইএমএ 50 আমি এখানে প্লট করা রয়েছে। সেটা কিন্তু আমরা জানি যে এখানে দেখেন রিজেকশন পয়েন্ট হিসেবে কাজ করেছে এখানে। এখানে এই তিনটা আমরা যদি খেয়াল করি, এরপর যখন আমরা দেখলাম যে কাপ অ্যান্ড হ্যান্ডেলের পর যখন এটা এখান থেকে মুভ করে গেল, এরপর আমরা জানি যখন প্রাইসটা নিচে আসছে এটা একটা সাপোর্ট লেভেল হিসেবে এটা কিন্তু কাজ করছে। তো আমরা দেখেছি এটা কিন্তু ভেঙে নিচে ক্লোজ করেছে, যেটা হচ্ছে 2840-র কাছাকাছি। এরপর আবার একটা গ্রিন ক্যান্ডেল হয়ে প্রায় কাছাকাছি, মানে একই সমান বলতে গেলে অনেকটা, আমরা যদি একটু দূর থেকে দেখছি যদিও। সো এটা কিন্তু একটা টুইজার বটমের মতো করেছে, করে সেখান থেকে আবার উপরে ক্লোজ করেছে, লেভেলে ক্লোজ করেছে। এরপরের ক্যান্ডেলটা কিন্তু একটা কনফার্মেশন ক্যান্ডেল, এবং আমরা যদি খেয়াল করি এখানে ভলিউমটা কিন্তু আমরা ভালোই পাচ্ছিলাম। সো এটা একটা এন্ট্রি ক্যান্ডেল ছিল।
এখান থেকে কিন্তু আমরা অনেকবার আমরা প্রাইস কিন্তু নিচে চলে এসেছে দেখেছি এই লেভেল থেকে। সো আমরা হয়তো অনেকেই এখানে কিন্তু আমরা এন্ট্রি নেইনি। তো এখানে যেটা হচ্ছে যে আমরা একটু আমরা যারা গ্যাপ অ্যানালাইসিস বা গ্যাপ থিওরির ব্যাপারে আমাদের যাদের আইডিয়া আছে, আপনারা হয়তো বুঝতে পারছেন যে আপনারা আমার কথাটা বুঝতে পারছেন যে এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে কিন্তু একটা কমন গ্যাপ হয়েছিল। আমরা যদি একটু এঁকে দেখার চেষ্টা করি জিনিসগুলো, এটা খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। আমরা এখানে দেখতে পাচ্ছিলাম যে এখানে একটা কমন গ্যাপ ছিল, এখানে এই দুটো ক্যান্ডেলের মাঝখানে একটা গ্যাপ আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা যদি উপরে যদি যাই, এখানে দেখেন, এখানে যদি আমরা একটু বড় করে দেই, আমরা খেয়াল করব যে এখানে একটা গ্যাপ রয়েছে। ঠিক আছে, একটা গ্যাপ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, ছোট্ট একটা গ্যাপ। যাই হোক, এটাকে আমরা একটু এই, ঠিক আছে, তো এটাকে আমরা বলছি যে এই লেভেলটাকে সে ব্রেক করেছে, এটা হচ্ছে একটা ব্রেকআওয়ে গ্যাপ। এবং এরপর আমরা যদি খেয়াল করি, এরপরেও কিন্তু আমরা গ্যাপটা কন্টিনিউ করতে দেখেছি, যেটা হচ্ছে যে রানিং গ্যাপ বা রানওয়ে গ্যাপ। এরপরে দুটো ছিল। তো আমরা এটাকে ঠিকঠাক মতো কিন্তু দেখছিলাম, যারা আমরা হয়তো নিচে বাই করেছি, আমরা এখানে যারা বাই করেছি বা এই লেভেলে যারা বাই করেছি, আমরা জানি যে গ্যাপ থিওরি অনুযায়ী যতক্ষণ পর্যন্ত না এটা আমার পজিটিভ ক্যান্ডেল আমি পাচ্ছি, আমি সেটাকে করব। কিন্তু যখনই একটা রেড ক্যান্ডেল, সেটা আমাকে মোটামুটি আমরা দেখব যে একটা টপ তৈরি করেছে, এবং আমার যে গ্যাপ যেটা রয়েছে, যে গ্যাপ যেটা ছিল প্রথমে আমাদের এই দুটো ক্যান্ডেলের মাঝখানে, সেটার একটু নিচে যখন এটা ক্লোজ করেছে, তখন কিন্তু আমরা এটাকে এক্সজশন গ্যাপ হিসেবে ধরে নিচ্ছি, বা ওখানে আমরা কিন্তু এক্সিট করার একটা জায়গা আমরা মনে করব অবশ্যই, যেটা আমরা এটা একটা যেটাকে আমরা বলছি যে ফিডিং জোন। ঠিক আছে, এখানে ডিস্ট্রিবিউশন পয়েন্ট। ঠিক আছে, তো এখন ব্যাপারটা হচ্ছে যে অনেকের প্রশ্ন, তাহলে এখন তো আবার উইকে আমরা দেখতে পাচ্ছি যে একটা গ্রিন ক্যান্ডেল করেছে, 3870-এ ক্লোজ করেছে। এখানে আমরা দেখেছি প্রাইস কিন্তু নেমে এসেছিল 3590-এর কাছাকাছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখন প্রাইস কিন্তু আবার 38 টাকা 70 কাছাকাছি কিন্তু চলছে। তো আমরা যদি একটু খেয়াল করি, দেখেন অ্যাসেন্ডিং চ্যানেলের যেটা চ্যানেল ব্রেকআউট হয়েছে, ব্রেকআউট হওয়ার পরে আবার নিচে এসে এটাকে কিন্তু টাচ করেছে, চ্যানেলের যে লেভেলটা সেখানে টাচ করে সেখান থেকে আবার কিন্তু একটা পুল ব্যাকের একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। ভলিউম হিসাবে আমরা কিন্তু এখানে যে পুরো ট্রেন্ডটা ছিল, ভলিউমের কনফার্মেশনটা আমরা পেয়েছিলাম। আমরা যদি আরএসআই খেয়াল করি, আরএসআই কিন্তু এখন চলছে 64, যেটা কিন্তু পজিটিভ। আমরা জানি যে 64-এ মোমেন্টামটা অনেক হাই থাকে। সো এটাকে বলা যাবে না যে ওভারবট জোন, আমি এটাকে এভাবে বলবো না। তো ভিউয়ার্স, আমরা যদি আরও একটু দেখার চেষ্টা করি আর কোনো কনফার্মেশন রয়েছে কি না, আমরা যেখান থেকে আসলে মুভমেন্টটা হয়েছে, এটা টোটাল মুভমেন্টটাকে আমরা করলাম ফিবোনাচি টুলস দিয়ে দেখার চেষ্টা করলাম। আমরা যেটাকে বলি 50% রিট্রেসমেন্ট টেকনিক অনুযায়ী পারফেক্টভাবে কিন্তু আমার পুলব্যাকটাতে কিন্তু একটা সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে, যে লেভেলটা 37, মানে 3640 থেকে 37 যে লেভেলটা রয়েছে। তো সেখানেই কিন্তু আমরা ক্যান্ডেলটা তৈরি হতে দেখতে পাচ্ছি, যেটা একটা এটাকে পুরো ক্যান্ডেলটাকে কিন্তু এটা কনফার্ম করছে। এবং এই লেভেলটা যেটা এমনি খালি চোখে আমরা দেখছিলাম না, সেটাকে কিন্তু আমরা পরিষ্কারভাবে এখানে দেখতে পাচ্ছি। এটা একটা স্ট্রং অ্যানালাইসিস আমরা জানি। সো এটা গেল। আর আমরা যদি আরও একটু ভালোভাবে দেখার চেষ্টা করি এই কনফার্মেশনটা আর কোথা থেকে আমরা পাই কি না, আমরা যদি একটু এক্সটেনশন টুলস ব্যবহার করে যদি দেখার চেষ্টা করি ভিউয়ার্স, আমরা কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। দেখেন এই যে সাপোর্ট লেভেলটা কিন্তু আমরা পাচ্ছি 36 থেকে 37-এর যে জোনটা, আমরা এখানে কিন্তু যে সাপোর্টটা সে নিয়েছে আমরা যেটা খেয়াল করতে পারছি, এটা টাচ আছে এখানে। এবং যেটা হচ্ছে যে এখন যেটা আমাদের একটা বাধা হিসেবে আমরা যেটাকে এখন দেখছি 40 লেভেলটাকে, 40টাকে ভাঙলে যেটা পসিবল দুটি টার্গেট আমরা হয়তো ট্রেল করতে পারি, একটা 44 আর একটা হচ্ছে যে 50-র কাছাকাছি যে লেভেলটা রয়েছে 4860 বা 49 পর্যন্ত, 4860 বা 49 যে লেভেলটা রয়েছে। তো ভিউয়ার্স, তো আমরা দেখলাম যে একটা অ্যাসেন্ডিং চ্যানেল ব্রেকআউট, পুলব্যাক, এবং এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ 50টাকে ব্যবহার করে কোথায় আমাদের এন্ট্রিটা ছিল আমরা পারফেক্টভাবে পাচ্ছিলাম। আমরা এর মধ্যে দেখেছি আমাদের যে গ্যাপ থিওরি অ্যানালাইসিস যেটা রয়েছে, গ্যাপ থিওরির মাধ্যমে আমরা কিভাবে এটাকে আসলে আমরা বুঝতে পারছিলাম যে এখান থেকে একটা ব্রেকআওয়ে গ্যাপের পরে রানিং গ্যাপগুলো এবং কোথায় এক্সজশনটা হয়েছে, এবং আরএসআইটাকেও আমরা দিয়ে মোমেন্টামটা বোঝার চেষ্টা করেছি। আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটি ইনফরমেটিভ ছিল। আজকে এতটুকুই। আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে অল্প সময়ের ভিতর আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, আপনাদের পুঁজি সুরক্ষিত থাকুক,
এই দোয়া করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।